এই পেশেন্ট যখন আমার কাছে প্রথম দিন আসে সেই দিন লক্ষণ কী ছিল? এই পেশেন্টের লক্ষণ ছিল সিভিয়ার পেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাফেক্টেড পার্টটা, এই জায়গাতে সিভিয়ার পেন ছিল, জ্বালা ছিল, সাথে ব্যথা কম বেশি হচ্ছিল, জাস্ট লাইক বেলেডোনা। বেলেডোনাতে আমরা যা পড়েছি, হঠাৎ কোনো সমস্যা শুরু হয়, জায়গাটা বা অ্যাফেক্টেড পার্টটা লাল হয়ে থাকে, তার সাথে সিভিয়ার থ্রবিং পেন থাকে, যে ব্যথাটা সাডেন কামস অ্যান্ড সাডেন গোজ, হঠাৎ আসে এবং হঠাৎ যায়। সমস্ত লক্ষণগুলো কিন্তু পেশেন্টের মধ্যে ছিল, যে লক্ষণগুলো বেলেডোনাকে ইন্ডিকেট করছিল। অ্যান্ড আই হ্যাড অফকোর্স প্রেসক্রাইবড বেলেডোনা ইন দ্যাট টাইম ফর দিস পেশেন্ট, বাট দ্যার ইজ নো মাচ ইম্প্রুভমেন্ট বাই দ্য হেল্প অফ বেলেডোনা। তো এই ক্ষেত্রে কী করণীয়, আমাদের কী করণীয়? এটা একটা অ্যাকিউট প্রবলেম। আমার কাছে যেদিন পেশেন্ট আসে 3 দিনের মাথায় আমার কাছে পেশেন্ট এসেছিলো। তো এই ক্ষেত্রে আমাকে একটা ওষুধ সিলেকশন করতে হবে। আবার বেলেডোনা কাজ করেনি অ্যাট অল, একদমই না। আমি ভালো করে একটু হিস্ট্রিটা নিলাম। আমি শুধুমাত্র কজেশন না জেনেই, শুধুমাত্র মডেলিটিসের উপর ডিপেন্ড করে অ্যান্ড লোকাল সিমটমসের উপর ডিপেন্ড করে বেলেডোনার প্রেসক্রিপশন করেছিলাম। অবশ্যই এটা আমার ভুল, এটাই আমি এই ভিডিওতে শেখানোর চেষ্টা করছি যারা নতুন প্র্যাকটিস করছেন, যে আমরা অনেক সময় বায়াসড হয়ে অনেক ওষুধের সিমটমস দেখে, শুধুমাত্র লোকাল সিমটমস দেখে অনেক সময় কজেশন ছাড়াই মডেলিটিসের উপর ডিপেন্ড করে, অথবা অনেক সময় কজেশনের উপর ডিপেন্ড করে মডেলিটিস ছাড়াই অনেক সময় আমরা প্রেসক্রিপশন করে বসি। তো এটা কখনোই করণীয় নয়, করা উচিত নয়। আমাদেরকে শুধু কজেশন বা শুধুমাত্র মডেলিটিসের উপর ডিপেন্ড করে কিন্তু ওষুধ সিলেকশন করা যাবে না। কজেশন, মডেলিটিস, কনকমিটেন্স, লোকেশন, এই সমস্ত সেন্সেশন, এই সমস্ত টপিকগুলোর উপর জোর দিয়ে তবে একটা প্রেসক্রিপশন করতে হবে বাই দ্য হেল্প অফ সিমটম টোটালিটি। কিন্তু আমি শুধুমাত্র লোকাল সিমটম, সেন্সেশন, বার্নিং ওয়াজ দেয়ার ইন দ্যাট টাইম, সেন্সেশন, এবং তার সাথে মডারেটিস, যে হঠাৎ বাড়ছে কমছে, ঠান্ডা গরম কিছুতেই বাড়া কমা হচ্ছিল না, কিছুটা গরমে রিলিফ হচ্ছিল অবশ্য সেই টাইমে। শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে পেশেন্টকে আমি সিলেকশন করেছিলাম বেলেডোনা, এবং হঠাৎ বাড়া কমা হচ্ছিল। তা বেলেডোনা শুধুমাত্র মডেলিটি এবং সেন্সেশনের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে বেলেডোনা দিয়েছিলাম। কজেশন আমি জানার চেষ্টা করিনি। তো ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, অ্যাকিউট কেসগুলো সবসময় দেখা হয় না, কিন্তু এটা করণীয় নয়, উচিত নয়, এটাই বলার চেষ্টা করছি আমি এই ভিডিওতে, বোঝানোর চেষ্টা করছি। সেকেন্ড টাইম যখন আমার কাছে পেশেন্ট এসেছিলো, তখন আমি কজেশন জানার চেষ্টা করলাম। পেশেন্ট বললো আমার এটা 3 দিন ধরে হয়েছে, তার 2 দিন আগে পেশেন্টের ডায়রিয়া হয়েছিল এবং ফিভার হয়েছিল, এবং এই ডায়রিয়া এবং ফিভারের জন্যে এই পেশেন্ট ওভার দ্য কাউন্টার, অর্থাৎ দোকান থেকে, ফার্মেসি থেকে অ্যালোপ্যাথিক ওষুধ কিনে খেয়েছিল, এবং তারপর তার ফিভার এবং ডায়রিয়া ঠিকও হয়ে গেছে। তো তার ফিভার এবং ডায়রিয়া তো ঠিক হয়ে গেল, তারপর থেকেই কিন্তু এটা স্টার্ট হলো, এই ঘাটা মুখের স্টার্ট হলো। এটা আমি কিন্তু আগে জিজ্ঞাসা করিনি। এই সিমটমের উপর ডিপেন্ড করে, এবং গরম জলে আরাম হচ্ছে, তার সাথে পেশেন্টের অ্যালকোহল টেকিংয়ের একটা হিস্ট্রি আছে, এই 3টে সিমটমের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে নেক্সট নাকভূমিকা 200 রিপিটেড ডোজ দিলাম। প্রথমে কী দিয়েছিলাম? বেলেডোনা। লোকাল সিমটম এবং মডেলিটিসের উপর ডিপেন্ড করে, এবং বেলেডোনার যে ক্যারেক্টারিস্টিক সিমটম সেগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে প্রথমে বেলেডোনা দিয়েছিলাম, বাট কাজ হয়নি। কিন্তু যখন আমি পাস হিস্ট্রি নিলাম বা কজেশন নেওয়ার চেষ্টা করলাম, কজেশনে দেখলাম পেশেন্টের ডায়রিয়া এবং ফিভার হয়েছিল, তারপরে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়েছে, এবং অ্যালোপ্যাথিক ওষুধ নেওয়ার পর ডায়রিয়া এবং তার ফিভারটা সেরে যাওয়ার পর, ওগুলো সেরে গেলেও তার জেনারেল হেলথ ফিরে আসেনি, উল্টো এইটা স্টার্ট হয়ে গেল তার 1 থেকে 1.5 দিন বা 2 দিন পরেই। তাহলে আমরা এখানে একটা হিস্ট্রি পেলাম, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর তার জ্বর এবং ডায়রিয়া সাপ্রেসড হয়েছে, আর সাথে পেশেন্টের হিস্ট্রি পেলাম একটা মদ খাওয়ার ইতিহাস, খুব বেশি মদ খাই বা প্রায় প্রতিদিনই মদ খাই। এই কজেশনের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে নাকভূমিকা দেওয়াতে কিন্তু পেশেন্টের এই প্রবলেম পুরোপুরি সুস্থ হয়ে গেল। 1 থেকে 1.5 দিনের মধ্যেই পেশেন্টের সমস্যা সুস্থ হয়ে গেল। তো এটা একটা অ্যাকিউট কেস হলেও এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছুই। আশা করি এই ভিডিও থেকে যারা নতুন প্র্যাকটিস করছেন তারা কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।